নমস্কার। প্রথমে আপনারা দেখে নেন, বাংলাদেশে মানুষে যে প্রতিবাদ করে, প্রতিবাদটা করতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন, এই দেখেন কিভাবে আজকে ব্যানার নিয়ে দাঁড়ায় থানার সামনে। ওসি কি টাকা খাইছে? ওসি কি টাকা খাইছে নাকি? আমার বলছে যে উনারা আমার অনুপ কাকা বলছে যে আমি ওই যে অনুমতি নিয়ে আসছি। ওসি সাহেব তো বলে নাই, ওসি সাহেব তো বলে নাই লিখিত অনুমতি আছে। ওসি সাহেব তো না করছে। তুমি টাকা খাইছে আমরা জানতে চাই। লিখিত অনুমতি আছে। আচ্ছা, আপনি দেখান তোমাকে লিখিত অনুমতি। আপনি পরিষদের জন্য তো পরিষদের জন্য লিখিত অনুমতি আছে। যে ওই সরাসরি এখানে তো বাংলাদেশটা কোথায় গিয়ে পৌঁছে গেছে বুঝতে পারছেন আপনারা। বাংলাদেশে কি পরিমাণ যে জঙ্গি সন্ত্রাসবাদী মৌলবাদীরা পুরা আকর্ষণ করে নিয়েছে। এখানে যে কেউ প্রতিবাদ করবে যে আমাদের বাংলাদেশে একজন সনাতন দাদাভাইকে পুড়িয়ে মারা হয়েছিল, ওনার জন্য মানে যারা প্রোটেস্ট করার জন্য বা মাঠে নামছেন তাদেরকে নামতে দিচ্ছেন না, কেউ প্রতিবাদ জানাতে পারবেন না। এটা কিসের বাংলাদেশ ভাই, আমি বুঝতে পারছি না। এই বাংলাদেশ শুধু সেভেন সিস্টার বলে পাগল হয়ে গেছে। সেভেন সিস্টারটা নিতে পারবে ও, বলেন তো আপনারা? এর 14 চিড়ি যদি ওরা জন্ম নেয় আবার, তারপরেও ওরা সেভেন সিস্টার নিতে পারবে না। কিন্তু এরা সেভেন সিস্টার বলে বলে পুরা ওর বাংলাদেশের মানচিত্রটা খারাপ করে দিয়েছে। ওয়ার্ল্ড ওয়ার দেখছে যে ওদের লীলাটা, পুরো লীলাটা দেখছে কি মানে এতটুকু খারাপ কাজ করছে। আর শুধু দীপু দাস নয়, দীপু দাসের পর আরেকজনকে এরকম গণহত্যা করা হয়েছে বাংলাদেশে। প্রচুর প্রতিদিন কমসে কম 4 থেকে 500 মানুষকে গণহত্যা করা হয়েছে বাংলাদেশে। এটা রিপোর্টে বলছে, আপনারা রিপোর্টটা দেখবেন। প্রতিদিন কারো না কারো জানমালের প্রবলেম, প্রতিদিন কারো না কারো ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। এটা কিসের জন্য ভাই, কিছু বুঝতে পারছি না। এটা বাংলাদেশ না বাংলাদেশ না পুরো বিকারি স্থান হয়ে গেছে। এই পাকিস্তানপন্থীরা এখানে জন্ম নিয়ে নিচ্ছে। আর পাকিস্তান এখানে এতটুকু মানে করে হাবিয়ে হয়ে গেছে যে জিহাদ করার জন্য। কিসের জিহাদ ভাই জানি না। একটা ভালো একটা গণতান্ত্রিক দেশ বানাও, ভালো একটা কাজ করো। এই যে কাজটা করছো, তুমি তোমার ইসলামটাকে এরকম প্রচার করে যাতে মানুষ আরো ভালো ভালো বলতে পারে, আরো অনেক কিছু অ্যাডভাইস দিতে পারে। এখানে ইসলামের নামে যতটুকু চলছে, এই কাজটা মানে এতটুকু নিন্দনীয় কাজ চলছে। তাই আপনাদেরকে বলছি, আপনারা মানে প্রতিবাদ করতে কেন পারছে না, ওইটা আপনারা একটু বলবেন কমেন্ট করে। একটু আপনারা কমেন্ট করে বলবেন যে এরা প্রতিবাদ কেন করতে পারছে না। এই যে সনাতনীরা যারা যারা আছে এখানে, 1 করোড় না 2 করোড় আছে এখানে, বেশি নাই আর থাকবে না আর বেশি দিন। 2030-35-এর ভিতরে দেখবেন বাংলাদেশে হিন্দু 0 হয়ে যাবে পুরা। এটা আমি বলছি, আপনারা লিখে রাখবেন, ঠিক আছে? আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও মানুষ দেখতে পারে যে বাংলাদেশে প্রতিবাদ করার জন্য পারছে না মানুষ। এতটুকু মানে খারাপ মানে পরিবেশটা হয়ে গেছে। ঠিক আছে, বেশি বেশি করে শেয়ারটা করবেন।